ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 4.1 এই অধ্যায়ের অনুশীলনী 7 নম্বর অঙ্কের সমাধান করব। যেহেতু তোমাদের কাছে বীজগণিতটা নতুন, এই জন্য এই ভিডিওগুলো যে আমি বড় যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। তো 7-এর ক নম্বরে বলা আছে হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। 7-এর 1 নম্বরে বলা আছে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম কত। তাহলে 5টি খাতা মানে হচ্ছে কি 5x এবং 6টি পেন্সিল মানে হচ্ছে কি 6y। তার মানে আমরা লিখতে পারি যে 5টি খাতার দাম হচ্ছে কি 5x এবং 6টি পেন্সিলের দাম হচ্ছে কি 6y। তাহলে মোট দাম যদি নির্ণয় করতে হয় তাহলে এই দুটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা 5টি খাতা এবং 6টি পেন্সিলের মোট দাম হচ্ছে 5x প্লাস 6y। ঠিক আছে, তো আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা বলছে 7-এর 2 নম্বরে বলা হচ্ছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে 8টি পেন্সিল আমরা যদি লক্ষ্য করি, পেন্সিলের দাম ছিল হচ্ছে y, তাহলে 8টা পেন্সিল মানে হচ্ছে কি 8y, আর রাবার ছিল z, তার মানে 3টি রাবার মানে কি 3z। এবং এদের দামে যদি আমরা সমষ্টি নির্ণয় করতে হয় মোট দাম, তাহলে আমাকে লিখতে হবে কি 8y প্লাস 3z। এবার যাব হচ্ছে 3 নম্বরে বলা হচ্ছে 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তাহলে 10টি খাতা মানে হচ্ছে কি 10x, 5টি পেন্সিলের দাম মানে হচ্ছে কি 5y এবং 2টি রাবারের দাম হচ্ছে কি 2z। এবার এই সবগুলো যদি আমরা একত্রে করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10x প্লাস 5y প্লাস 2z। এবার সাথে খ নম্বর লক্ষ্য করব, বলছে 1 হালি কলার দাম হচ্ছে x টাকা হলে 5 হালি কলার দাম কত। তাহলে 5 হালি কলার দাম হচ্ছে 1 হালি কলার দাম যা হবে 5 হালি তার গুণিতক আকারে হবে, তার মানে 5x। আবার 2 নম্বরে বলা হচ্ছে 12টি কলার দাম কত। তাহলে আমরা জানি 1 হালি কলার দাম যদি হয় x টাকা, তার মানে 1 হালি মানে হচ্ছে 4টি। তাহলে আমরা লিখতে পারি কি 4টি কলার দাম x টাকা। তো একটি কলার দাম কি হবে আরো কম হবে, তার মানে কি হবে x/4। আর 12টি কলার দাম হবে হচ্ছে 12x বাই হচ্ছে 4। তো আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে হয়ে যাবে কি 3x। ঠিক আছে, তো আশা করি 7 নং বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 8 নং। 8 নং বলছে সঠিক উত্তরটি খাতায় লিখো। প্রথমে বলা হচ্ছে কি যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। তাহলে x এর দ্বিগুণ মানে হচ্ছে কি 2x থেকে 5 বিয়োগ মানে হচ্ছে এখানে -5 হবে। তার মানে এখানে অপশান তোমাকে খুঁজে দেখে সঠিক উত্তরটা লিখতে হবে। তাহলে এটা আনসারটা হবে কি 2x মাইনাস হচ্ছে কি 5। এবার 8-এর 2 নম্বরটা দেখো, বলছে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচে কোনটি হবে। a এর 3 গুণ মানে 3 গুণ করলে হচ্ছে 3a এবং x এর সাথে যদি আমরা y গুণ করি তাহলে হয়ে যাবে কি xy। এই গুণের সাথে বলছে এটা যোগ করার জন্য, তাহলে a এর 3 গুণ হচ্ছে কি 3a, আমরা লিখবো 3a, পরে যোগ করার জন্য আমাকে মাঝখানে প্লাস দিতে হবে। x এবং y এর গুণ হচ্ছে xy, তার মানে এটা হয়ে যাবে কি 3a প্লাস xy। আমরা কিন্তু a3 লিখতে পারবো না, কারণ সাংখ্যিক শকটা আগে দিতে হবে। এই জন্য আমার সঠিক উত্তরটা হবে হচ্ছে কি যে 3a প্লাস হচ্ছে কি xy। এবার হচ্ছে আমরা যদি 3 নম্বর লক্ষ্য করি, 3 নম্বর বলছে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করে নিচের কোনটি হবে। তাহলে a এবং c এর যদি গুণফল করি তাহলে হবে হচ্ছে ac, আর b এবং x এর যদি গুণফল করি তাহলে হবে হচ্ছে bx। এই গুণফল থেকে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে যে প্রথম হচ্ছে ac থেকে যদি আমরা bx বাদ দেই তার মানে মাইনাস চিহ্ন দিতে হবে, তার মানে কি হয়ে যাবে ac মাইনাস bx। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।